হোলির দিন বেশ মজা করে হোলি খেললাম, মজা করলাম, বাট হেয়ারের অবস্থা এতটাই খারাপ ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আমরা সবাই বেরিয়ে গেছিলাম, আমি দাদার ভাই আমরা তিনজনাই। বাট বাইরে বেরিয়ে এত গরম লাগছিল, ভাগ্যিস গাড়িতে ছিল এসি। তো আমরা পৌঁছে গেলাম স্যালনে অ্যান্ড এখানে শ্যাম্পু করতে বসে গেছিলাম। বাট শ্যাম্পুটা খুব ভালো মতন করেই করেছে, এটা সত্যি বলবো। স্ক্যাল্প বাগেরা খুব ভালো মতন করে মাসাজ করলো। বাট যতক্ষণ না হেয়ারটা সেট হবে না ততক্ষণ দেখবে ঠিক মজা আসে না। বাট কিছু করার নেই, আমার স্ক্যাল্পটা তো পরিষ্কার হয়ে গেল, এটাই আমার জন্য অনেক। তো এখান থেকে শ্যাম্পু ট্যাম্পু করে আমরা বেরিয়ে গেলাম, ট্রেন্ডসে গেছিলাম। আর আমি এই নাইট ড্রেস পরে সারা বনগা ঘুরেছি গাইস, জাস্ট ইমাজিন। আমার এত লজ্জা লাগছিল, বাট কিছু করার নেই, দুপুরবেলায় গেছিলাম, অতটাও ভিড় ছিল না। বাট স্টিল কেমন একটা আমার লাগছিল। বাট গাইস কিছু করার নেই, ভীষণ গরম লাগছিল, সেই জন্য আমি নাইট ড্রেস পরেই বেরিয়ে গেছিলাম। তো এখান থেকে শপিং টপিং হয়ে গেছে, চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আজ আমরা যাব হলে বিকেলবেলার দিকে মাদের গ্রামের বাড়িতে। আগে যখন ছোট থাকতে গ্রামের বাড়িতে যেতাম কত ভালো লাগতো, সেই খুদের ভাত, গরম গরম মাছ ভাজা, জাস্ট আমেজিং। পুরো মনটা তাজা হয়ে গেছিলো। আর আমি সত্যি কথা বলতে গেলে অনেক বছর বাদেই ট্যাংরাতে গেলাম। আমার মায়ের গ্রামের বাড়ি হচ্ছে ট্যাংরাতে। তো সেখানে গিয়ে দেখি যে অ্যাজ ইট ইজ একটু চেঞ্জনেস তো হবেই, বাট ভাইবটা ওরকমই ছিল। আর তারপরে আমরা সবাই এখানে বসেছিলাম, সেই বাইরেটায় বসে ফ্যানের হাওয়া খাচ্ছি, গল্প করছি। তারপর চলে গেলাম মামি লাগিয়েছিল বেগুন গাছ। লাস্টে ঝুনুদি না পেরে বেগুনগুলো তুলেই ফেললো, কেন কি বেগুনগুলো এত ভালো লাগছিল, দেখো কি সুন্দর সুন্দর বেগুন। তারপর এখানে রান্না শুরু হয়ে যায়। কাঠের রান্না মানে তো বুঝতেই পারছো কতটা টেস্টি হতে পারে। তো মামি এখানে বানাচ্ছিল মুরগির মাংস, তার সাথে গরম গরম ভাত। তো বেশ মজা করে খেলাম মুরগির মাংস, এতটাই দারুণ হয়েছিল। খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি।